নমস্কার, আমি সুস্মিতা আবারও চলে এসেছি নতুন একটি ভ্লগ নিয়ে। আমার নতুন ভ্লগে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত। নতুন ভ্লগ বলবো না, এটা অনেক দিনেরই পুরনো, মানে তখন যে ভ্লগগুলো শেয়ার করছিলাম সেই দিনকারই, কিন্তু এখন এতটাই ব্যস্ত থাকি রেগুলার ভ্লগগুলো শেয়ার করার সময় পাই না। আগের ভ্লগে শেয়ার করেছিলাম যে বোন রেস্টুরেন্টে বার্থডে ডেট দিয়েছিল, সেদিন খেতে গিয়েছিলাম, আর আজ হলো তার পরের দিন সকাল। তো এখন এই যে আমার মহারানীকে খেতে বসিয়েছি। এটা তো আপনারা সবাই জানেন, এটা আমার কাছে একটা বড় যুদ্ধ, প্রচুর সময় লাগে। তো অনেক সময় ধরে যুদ্ধের পর অবশেষে আমি যুদ্ধে জিতে গিয়েছি, মানে ওর খাওয়ানোটা কমপ্লিট করতে পেরেছি। তো আজও ভেবেছি আজকে আমরা একটু বাইরে যাব, আর না আজ আর কোনো রেস্টুরেন্টে যাব না, ইচ্ছে ছিল জাস্ট একটু বাজারে ঘুরে বেড়াবো, আর যদি ইচ্ছে হয় যে কোনো স্ট্রিট ফুড আছে সেটাই চলবে। আর মাম্মামকে দিয়ে দিয়েছি দিদুনের কোলে, ও দিদুনের কোলে বেশ ভালোই থাকবে, আর মাঝে মাঝে তো দাদার সাথে ঘুরতেও যাবে, তাই আমি বেশ নিশ্চিন্ত। তো আমি এখন ড্রেস ট্রেস পরে রেডি হয়ে নিয়েছি, আর বোন এদিকে রেডি হচ্ছে। আগে কোথাও গেলে না রেডি হতে আমার বেশ সময় লাগতো, কিন্তু এখন যে চোখের নিমেষে কী করে সময় চলে যাচ্ছে সে জানি না। তাই বেটুকের সামনে রেডি হওয়াটাই আমার কাছে একটা বড় চ্যালেঞ্জিং ব্যাপার। ওই হাতে গুনে হয়তো 5 থেকে 10 মিনিট পাই রেডি হওয়ার জন্য, তো তার মধ্যেই কিন্তু আমি বেশ ভালো মতো সেজে নিয়েছি। আর এখন বাইরে প্রায় প্রতিদিনই বৃষ্টি, বাবুর জামা কাপড় তো কিছুতেই শুকোয় না, তাই আমাদের ঘরটাই এখন মেসবাড়ি হয়ে গিয়েছে। আর এখন যাওয়ার আগে দেখছি ওর একটু ঘুম ঘুম পেয়েছে, তো ভাবলাম একটু চেষ্টা করি যদি ওকে ঘুম পাড়িয়ে দিয়ে যেতে পারি তো কিছুটা সময়ও ঘুমিয়ে কাটিয়ে নেব। আর আগে না ওকে ঘুম পাড়াতে আমার ভীষণই কষ্ট হতো, তবে এখন আমি শিখে গিয়েছি। ওকে একটু কোলে নিয়ে এইভাবে হাঁটাহাঁটি করলে ও বেশ সুন্দরভাবে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। তো ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর আমিও রেডি হয়ে নিয়েছি। তো এবার ঝটপট বেরিয়ে পড়বো, যে কোনো সময় চলে আসতে পারি বৃষ্টি। আজ না একটা অন্য রাস্তা দিয়ে এসেছি, এটা হলো আমাদের স্টেশন। আর অনেক দিন হলো এই স্টেশনের কাছাকাছি আসা হয় না, তাই ভাবলাম স্টেশনের সামনে দিয়ে যাই, বেশ ভালোই লাগবে। বেশ ভালোই লাগছিল, আর শুধু মনে হচ্ছিল কবে যে আবার ট্রেনে করে কোথাও ঘুরতে যেতে পারবো কে জানে। যাই হোক, বাবু বড় হওয়ার অপেক্ষায় আছি। আর ওই যে পতাকাটা দেখতে পাচ্ছ, ওটা আমাদের একদম টাউনের সেন্টারে, দূর থেকে দেখতে না ওটা ভীষণই ভালো লাগে। তো যাই হোক, ঘুরতে ঘুরতেই এক জায়গায় দাঁড়িয়ে পড়েছি। আগের দিনই বলেছিলাম ওর ফোনে একটু সমস্যা রয়েছে, তো সেটাই এখানে ঠিক করার কাজ চলছে। তো ওটা করেই আমরা চলে এসেছি এখানে একটা ফুচকার দোকানে। এখানে বেশ ভালো ফুচকা পাওয়া যায়, আর তার সাথে বেশ ভালো পাপড়ি চাট। আজ আবার মঙ্গলবার, আজ মনে হয় আমার বোনের আবার নিরামিষ, ও আবার সোম মঙ্গল দুটোই নিরামিষ খায়। তো এগুলো রাস্তার খাওয়ারে কোনো অসুবিধা নেই। প্রথমে নিয়ে নিয়েছি 1 প্লেট দই ফুচকা, আর এটা যে এতটা টেস্টি ছিল না, ছিলাম আমি হয়তো খাবো না, একটা খেয়ে থেমে যাব, কিন্তু না, একটা খেয়ে আর নিজেকে সামলাতে পারিনি, পরে আবার আরেক প্লেট নিয়েছি। তারপর নিয়েছি 1 প্লেট পাপড়ি চাট। ও হ্যাঁ, এর আগের দিনের ট্রিটটা ছিল আমার বোনের তরফ থেকে, তাই আজ ভেবেছিলাম আজকের ট্রিটটা আমিই দেবো। সেখান থেকে খাওয়া দাওয়া সেরে আবার বেরিয়ে পড়েছি। এখন ভাবছি কোথায় যাওয়া যায়, আর পুরো রাস্তাটা না ঘুরে দেখতে বেশ সুন্দর লাগছিল। কথা বলতে না, সারাদিন বাড়িতে থাকতে একদমই ভালো লাগে না, সন্ধেবেলা বা বিকেলবেলা একটু বাইরে বেরোলে মনটাও বেশ ভালো হয়। দীপ যদি আসে আমরা 3 জন এইভাবে একসাথে ঘুরে বেড়াতে পারি, আর তখন তো মজাটা একটু বেশি হয়। ওই যে তখন যে পতাকাটা দেখালাম, এই পতাকাটাই যে এখানে রয়েছে, দেখেছো কতটা উঁচু, আর দেখতে না ভীষণই সুন্দর লাগে। যাই হোক, ওখান থেকে না আমরা এখন অনেকটাই দূরে চলে এসেছি। দূরে বলবো না, এটা একটু আমাদের বাড়ির কাছাকাছি, আর আমাদের দুজনের ইচ্ছে হচ্ছিল যে একটু মিল্কশেক খাবো, আর এটা খেতে তো আমি ভীষণই ভালোবাসি। যত খাবারই সাজিয়ে দেওয়া হোক না কেন, আমার ফার্স্ট চয়েস থাকবে এই মিল্কশেক। কথা বলতে এটা খেতে বেশ টেস্টি ছিল, তবে হ্যাঁ আজ আর গরম নেই, যেহেতু বৃষ্টি বৃষ্টি ওয়েদার, তাও মনে না এটা খেলে একটা অদ্ভুত শান্তি চলে আসে। খেতে খেতে মনে মনে ভাবছিলাম যে এরপরে ঠিক কী খাওয়া যায়। এটাই দেখছি বেশ কয়েকটা খাবারের দোকান আছে, মানে একটা খাওয়া শেষ করতে করতেই চোখ চলে যাচ্ছে অন্য খাবারে। দিকেই চলে এসেছি একটা পাওভাজির দোকানে। এখানে পাওভাজির সাথে অনেক রকম খাবার পাওয়া যায়, আর এটা যেহেতু ভেজ, আমাদের সাথে একটু খেতে পারবে, তাই এটাই নিয়েছি। কথা বলতে স্ট্রিট ফুডের না একটা আলাদাই স্বাদ রয়েছে। প্রত্যেকটা খাবার আর যা যা খেলাম প্রত্যেকটাই ভীষণ টেস্টি, প্রত্যেকটাই মুখে লেগে রয়েছে। খেয়ে আমার তো বাবা পেট ভরে গিয়েছে, কিন্তু ওর নাকি এখনও পেট ভরেনি। আর আমাদের এখানে না এই এগরোলটা ভীষণই টেস্টি, তো যদি ইচ্ছে হয়েছিল যে ও একটা এগরোল খাবে, আর সব খাবারগুলো আমাদের ইচ্ছে মতো খেয়েছি, তাই আর লাস্টে ওকে না করতে পারিনি। চলে এসেছি, আর এসেই বাবুর মুখটা দেখে না একদম মনে শান্তি চলে এসেছে। আর রাস্তায় আস্তে আস্তে ভীষণ জোরে বৃষ্টি নেমেছিল, আমরা কোনো রকমে বাড়িতে ঢুকেছি, আর সেই মুহূর্তে ভীষণ জোরে জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। ভাগ্যিস বাড়িতে ঢুকে যেতে পেরেছিলাম।
মনে হচ্ছিল কখন যে বাবুকে একটু কোলে নেব। আর বৃষ্টিতে সামান্য ভিজেও গিয়েছিলাম, তাই আগে ঝটপট ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। এইবার ওকে কোলে নিয়ে আমার একটু শান্তি। তারপর এখন বুঝতে পারি যে মায়েরা ঠিক সন্তানদের কতটা ভালোবাসে। একটু সময় ওকে ছাড়া ছিলাম, তাই মনে হচ্ছে যে কত সময় পর আমি ওকে দেখতে পাচ্ছি। প্রায় রাত অনেকটাই হয়ে এসেছে, এত কিছু খেয়ে এসেছি ঠিকই, কিন্তু রাতে একটু ভাত না খেলে চলে, পেটে জায়গা নেই। তাও ভাবলাম মাছের ঝোল দিয়ে সামান্য খেয়ে নিই। মাছের ঝোলটা না একদমই সিম্পল হয়েছিল, কোয়াশ দিয়ে রান্না করা। আর আমার মাছের ঝোল এভাবে কোয়াশ দিয়ে খেতে ভীষণই ভালো লাগে। তো এখন চলে এসেছি রাতে ঘুমোতে। আর আমার বাবু না মশারি দেখলে একদম পুরো বাহুবলী হয়ে যায়। মানে ও এতটাই আনন্দ পায় মশারি দেখে, পুরো দুহাত তুলে এইভাবে মশারি ধরে নাচতে চেষ্টা করে। তো যাই হোক, এখন ওকে ঘুম পাড়াই আর আমার ব্লগটি এখানে শেষ করছি। তো যদি ব্লগটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আমার ছোট্ট সোনার সাথে পরে কোনো ব্লগে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন।